সপুত্রায় সকলত্রায় তে নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রী নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলিকল্মষনাশায় জাহ্নভাপতয়ে নমো নমো। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাহদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমো। বন্দে বৃন্দাবনগুরুং কৃষ্ণকমললোচনং বল্লভী বল্লভদেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহম শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলত পাদগতির মুহুঃ কৃপায়ষ্টিদানেন সন্ত সন্তৌ ভবলং মনঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তুলসী কাননং যত্র যত্র কমলবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম সর্ব অবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভুর অহৈতুকী অপার অনুকম্পায় কৃষ্ণ কথামৃত রসমাধুর্যকে আস্বাদনের জন্য আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের আস্বাদন হবে শ্রী শ্রী গৌর কথা। যথা যথা গৌর পদারবিন্দে বিন্দেত ভক্তিং কৃত পুণ্য রাশি তথা তথোৎসর্পতিরিক্তকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি। আমরা মুখে যত গৌর গৌর বলবো, আমরা মুখে যত গৌর গৌর বলবো ততই অগ্রসর হব বৃষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধারানীর কাছে। গৌর জানিয়া আরো শত জানো, সে জানার মুখে ছাই।
কলির যুগের জীবের পরমাশ্রয় হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর বিষয় হচ্ছে গৌর হরি। তাই হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ প্রেতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা গোবিন্দ পাবে, ভজরে ভজরে ভাই। আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি স্বয়ং ভগবান। রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃত আহ্লাদিনী শক্তিরস্মাদিকাত্মানবপি ভূপি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যাক্ষাং প্রকট মধুমানাং তদ্দয়ং চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। উনি রাধা কৃষ্ণ মিলিত কলেবর, কিন্তু তথাপি এই কলিতে ভক্তভাব অঙ্গীকার করে নিয়ে এসেছেন যে ত্রিনাদপি শ্লোক শ্রীমন মহাপ্রভু তার পুঙ্খানুপুঙ্খ মানতেন। প্রভু যখন কাশী ক্ষেত্রে গিয়েছিলেন, কাশীতে গিয়ে প্রভু বিশেষত হরিনাম প্রেম প্রচারে জন্য সব জায়গায় গিয়েছিলেন। কাশী ক্ষেত্র প্রভু তদ্রূপ। সেখানে যখন প্রভু হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আমার মহাপ্রভুকে দেখেছিল এক ব্রাহ্মণ। সে আমার গৌর সুন্দরকে দেখে, আমার মহাপ্রভুকে দেখে গৈরিক বসন, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, নয়নে অবিরাম নেত্রবাড়ি ইত্যাদি দেখে তার হৃদয়টা একদম বিগলিত হয়ে গিয়েছিল। ইনি আবার প্রকাশানন্দ সরস্বতীর কাছে বেদান্ত শিখতেন, ওনার শিষ্য ছিল। তৎকালীন সময়ে প্রকাশানন্দ সরস্বতী 10,000 শিষ্যের গুরুরূপে কাশীর গদ্দিতে সমাসীন আছেন। ওনারই এক শিষ্য ব্রাহ্মণ সন্তান, তিনি আমার মহাপ্রভুকে দেখেছিলেন। মহাপ্রভুকে দেখে তার ঔজ্জ্বল্য কান্তি, তার প্রেম, তার মুখে হরিনাম ইত্যাদি শুনে আর তার চিত্ত বিগলিত হয়ে গিয়ে সে দৌড়ায় গুরুদেবের কাছে এসেছে। এসে বলল, গুরুদেব, শুনেছি সে গৌর নাম থাকে গৌর দেশে, দেখেন আজ নয়নে তারে কি অপরূপ দর্শনে। শুনেছি তার কথা, তাকে কোনোদিন দেখি নাই। সে নাকি যাকে দেখে যার পানে চায় সেই গৌরের প্রেমে ভেসে যায়। তাকে কোনোদিন দেখিনি, আজ তাকে দেখেছি। বলে, ও তুইও তাকে দেখেছিস? সে তো মহা ইন্দ্রজালী। শুনেছি আমার লীলাচলে সার্বভৌম পণ্ডিত ছিলেন, এনে নাকি সার্বভৌম পণ্ডিতকেও নাচিয়া গাইয়া হরিনাম সংকীর্তনের দ্বারা প্লাবিত করে দিয়েছে। সে আরো কিছু করুক, কিন্তু কাশী ক্ষেত্রে না বিকাইবে তার ভাব কালী। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখলেন, কাশী ক্ষেত্রে তার ভাব কালী আর বিকাবে না, সে যা কিছুই করুক। সার্বভৌম পণ্ডিত তার চরণে মস্তক অবনত করে দিয়েছে, আমি তার এই ঐন্দ্রজালিকতার শিকার হব না। শিষ্য মহাপ্রভুর সম্বন্ধে এই কথাগুলা শুনে ওনার ভালো লাগেনি। ওনার ভালো লাগেনি কেন? কারণ সে যে গৌরকে দেখেছে আর এখন গুরুদেবের কাছে গৌরের যে বর্ণনা শুনছে তার সাথে তো মিলাতে পারছে না। একবার আমার গৌরকে যে দেখে সে গৌরের হয়ে যায়, এ তো গৌরকে দেখেনি। আচ্ছা, গৌর নাম নাকি গৌরের থেকে বেশি কৃপা বর্ষণ করে, তাহলে গৌর নাম শুনেও তার হৃদয়টা প্লাবিত হলো না কেন?
বলি মায়াবাদে তার হৃদয়টা প্লাবিত, সেজন্য আমার গৌরের নাম শুনো তার কিছু হলো না। গৌরহরি, গৌরহরি যে কি এখনো উনি বুঝতে পারে। যে শিষ্যটা গুরুদেবের কাছে গিয়ে গৌরের কথা বলেছিল আর ইনি গৌরকে নিন্দা করেছেন, সেই শিষ্যটাই পুনরায় আবার আমার মহাপ্রভুর কাছে এসেছে। প্রভু, আপনাকে দেখে আমার মন জানি কেমন করে, আর আমার বেদান্ত পড়তে ইচ্ছে করে না, আমি গিয়ে আজ ফিরে এসেছি। প্রভু, কেন, কি হয়েছে তোমার? আমার গুরুদেব ইনি অনেক কথা বললো আপনার সম্বন্ধে, আপনি নাকি মহা ঐন্দ্রজালী, তাই কাশী ক্ষেত্রে আপনার ভাব কালি আর বিকাবে না। প্রভু বলছে উনি বেদান্ত পড়ে, ওনাকে দর্শন করা আমার জন্য অনেক ভাগ্যের। আহা, এই আমার গৌরহরি, ওনাকে তো আমার দর্শন করতে হবে। মহাপ্রভু নিজেই গিয়েছিলেন সেই ওনার টোলে যেখানে উনি পড়াশোনা করায়। আগেরকার দিনে নিয়ম ছিল, কোনো বিদ্যালয়ে বা কোনো শ্রীমন্দিরে গুরুজনের গৃহে ব্রাহ্মণের ঘরে উঠতে গেলে আগে পদধৌত করে তারপর উঠতে হয়। বিদ্যালয়ে গেলে পা ধুয়ে যেতে হতো, কারণ শিক্ষক মহাশয় তো অদ্বিতীয় শ্রীগুরু, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো গুরু গৃহে বা গুরুস্থানে যেতে গেলে তো হস্তপদ ধৌত করে যেতে হয়, রাস্তা দিয়ে কত কিছু থাকে। তো প্রকাশানন্দের যে টোল ছিল, পড়াশোনা করাতেন, বেদান্ত পড়াতেন, সেখানে উঠার সময় একটু নিচু সিঁড়ি ছিল আর এখানে জল রাখা ছিল, ওখানে পদধৌত করা হতো, পা ধোয়া হয়। আমার মহাপ্রভু করুণার শিরোমণি ত্রিনাদপি শ্লোকের পূর্ণ মর্যাদাকারী উনি গিয়ে কি করলেন, যেখানে সবাই পা ধুয়ে উপরে উঠে উনি পা ধোয়ার জায়গাটায় গিয়ে 1-2 দণ্ড দাঁড়াইয়ে আর এখানে বসে গেলেন। এখন প্রকাশানন্দ সরস্বতী তো পড়াশোনা করাচ্ছে, হঠাৎ করে নজর পড়ল আমার গৌর পানে একবার যে চায় গৌরহরি তাকে বিগলিত করে দেয়। গৌর যার পানে চায় সে ভেসে যায়, কেউ যদি গৌরার পানে চায় সেও ভেসে যায়। গৌরী তো এমন মন, এবার তো কোনো অস্ত্র নিয়ে আসেনি, রূপটাই হচ্ছে তার অস্ত্র, সাঙ্গপাঙ্গ গুলা হচ্ছে অস্ত্র। তাই যেই মাত্র প্রকাশানন্দ সরস্বতী যে প্রভুর এত নিন্দা করে, ঐন্দ্রজালিক বলে, উনি যখন একবার আমার মহাপ্রভুর দিকে তাকিয়েছে, ওনার হৃদয়ে কি প্রকারের করুণা উদয় হলো। ইনি এসে আর এখানে বসেছেন, উনি ওখান থেকে দূর থেকে দেখেছে, অনেক শিষ্য নিয়ে বেদান্ত পড়াচ্ছে, তো ওখান থেকে দেখে আর এখানে উঠে এসে প্রভুর হাতে ধরে বলছে, আরে তুমি তো আমাদের সম্প্রদায়েরই সন্ন্যাসী, ভারতীয় সম্প্রদায় থেকে তুমি আশ্রিত বেশ নিয়েছো, সন্ন্যাসী হয়েছ, আর তুমি এখানে বসে আছো, উঠো। প্রভু বলছে, না না না, আমার এখানেই যোগ্যতা, এখানেই আমার ঠিক আছে, আমার স্থানটা এই জায়গাতেই। যিনি জগজন বন্দিত ব্রহ্মা মহেশ্বর, যার চরণ কমলের দর্শনে লালসা আর মিটে না। দেবাদিদেব ভোলানাথ আমাদের নবদ্বীপে এসে ভোজন করেছিলেন, মা এসে ভোজন করেছিলেন, ব্রহ্মা এসে ভোজন করেছিলেন, শুধু একবার গৌরাঙ্গের ভুবন ভোলা রূপের দর্শন পাওয়ার জন্য। রুদ্রদ্বীপ, সীমন্ত দ্বীপে, নবদ্বীপের 9 দ্বীপের মধ্যে ওনারা এসে ভোজন করেছিলেন গৌরকে দেখার জন্য। আর আমার গৌরহরি বলছে, না না না, আপনি ওখানে বেদান্ত পড়ান, আমার তো সেখানে যাওয়ার যোগ্যতা নাই, আমি আর এখানেই বসি। যেখানে সকলে পা ধুচ্ছে, প্রভু এখানে এসে বসে গেছেন। উনি আর ধরে প্রভুকে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে উপরে বসালেন। ভেবেছিল একে দেখবেই না, চাইবেই না, ওদিকে তো মহা ইন্দ্রজালী, এর কাছে কেন যাবো? শিষ্যদেরও বারণ করে, কেউ যাবে না ওনার কাছে। এখন উনি যখন আমার প্রভুকে দেখলেন, ভাবে আপ্লুত হয়ে ধরে নিয়ে আর বসালেন। বসাই বলছে, তুমিও তো সন্ন্যাসী, সন্ন্যাসীর কি এই কীর্তন, নাচ, গান এসব শোভা পায়? তুমিও বেদান্ত পড়বে, শাস্ত্রে জ্ঞান হোক তোমার, আমি এটা চাই। তোমার প্রচার দেশে দেশে আছে, তোমাকে সবাই চিনে, তুমি কেন আর এরকম ওই অন্যান্যদের মতো মূর্খদের মতো নাচছো, গাইছো? মহাপ্রভু মনে মনে বলছে, পণ্ডিত, যখন তুমি জানবে আমার ব্রজপ্রেমের কথা, তুমিও প্লাবিত হবে। তো তুমি এখানে নাচ গান কেন করো? তুমি বেদান্ত পড়ো। বলছে, বেদান্ত পড়ার মতো তো আমার যোগ্যতা নাই। কেন? বলে, আমি তো পড়াশোনা জানি না।
তিনি নবদ্বীপের সম্ভ্রান্ত পণ্ডিত কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিতকে তিনি পরাস্ত করে দিয়েছেন। নবদ্বীপের কুলীন ব্রাহ্মণ সমাজ প্রভু সন্ন্যাস নিয়েছে বলে ওরা কত কেঁদেছিল প্রভুর জন্য, থাকতে মর্যাদা দেয়নি। যখন প্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবেন শান্তিপুরে আছে, তখন ওরা কেঁদেছিল, হা এত বড় একজন বিজ্ঞ বিদ্বান পণ্ডিত আমাদের এখান থেকে চলে যাচ্ছে, পরে আমাদের কি হবে ভবিষ্যতে। ওরাও কেঁদেছিল। আর উনি এত বড় নদিয়ার নিমাই পণ্ডিত, সবাই চেনে। উনি বলছে, আমার তো পড়াশোনা জানি না, আমি কি করে বেদান্ত পড়বো, যাও অধিকার নাই আমার। ঠিক আছে, তুমি বেদান্ত পড়তে পারবে না, পড়াশোনা জানো না, ঠিক আছে, তুমি তো বেদান্ত শুনতে পারবে, শুনতে তো কোনো আপত্তি নাই। বুঝিয়া না বুঝে যেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত্র। অনেকেই তো পড়তে পারে না, শুনতে শুনতে শিখে। তা তুমিও শোনো, শুনতে শুনতে কিছু একটা আয়ত্ত করো, আস্তে আস্তে পড়াও শিখে নেবে, আমি তোমার দায়িত্ব নিলাম। কি সন্ন্যাসী কিছু বলছো না, চুপ করেছো, কি ব্যাপার? বললো, কি বলবো, আমার বেদান্ত পড়ার আগ্রহ নাই। কি আগ্রহ নাই? এতক্ষণ বলে তুমি পড়াশোনা জানো না সেজন্য পড়তে পারবে না, এখন আগ্রহ নাই বলছো। একটা কথা হচ্ছে কি, আমার গুরুদেব আমাকে যখন নাম দিয়েছিলেন, সেই নাম নেওয়ার আগে আমার পড়াশোনার প্রতি একটু রুচি ছিল। যেদিন থেকে আমার শ্রী গুরুদেব আমার কর্ণরন্ধ্রে সেই হরিনাম দিয়েছে, মন্ত্র দিয়েছে, তারপর থেকে আমার আর কোনো কিছু ভালো লাগে না। যেদিন থেকে আমি নাম পেয়েছি না, সেদিন থেকে আমার নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, গড়াগড়ি করতে ভালো লাগে। আমার আর পড়াশোনায় মন বসে না, আমার আর পড়াশোনা ভালো লাগে না। আমরা চৈতন্য ভাগবতটা যদি দেখি, ওখানে লেখা আছে প্রভু টোলে পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসেছিল। ওরা থেকে কত কষ্ট করে প্রভুর কাছে ব্যাকরণ পড়তো। যখন প্রভু দীক্ষা গ্রহণ করেছে ঈশ্বর পরিপাদের কাছ থেকে, ওখান থেকে এসেছিলেন, এসে আর পড়াতে পারে না, বই খুললেই দেখে কৃষ্ণ বর্ণের শিশু এক মুরলী বাজায়। দিবানিশি সেই গোবিন্দকে দেখতে পায়, তাকেই যেন প্রাণে হারায়, চোখে হারায়। কি অদ্ভুত লীলা, ভাবনীতির একই রঙ্গ, নিজেই কৃষ্ণ আবার নিজেই কৃষ্ণ নাম করে উন্মত্ত হয়ে যায়। এই তো গৌর লীলার বিশেষ অঙ্গ। এখন আর পড়াতে পারে না, টোল সব উঠে গেল। উনি নবদ্বীপে কীর্তন আরম্ভ করলো, বৈষ্ণবের সংখ্যা বাড়তে লাগলো। এখন বলছে, আমি সেদিন থেকে আর পড়াশোনা করতে পারি না, আমার পড়াশোনার ভালো লাগে না, আমার সেই নাম নিতেই ভালো লাগে। তাই বলে, হ্যাঁ, আমি তারপর আমার গুরুদেবের কাছে গিয়েছিলাম। কেন? গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মোড়ে করিল পাগল। গুরুদেব, আমি আপনার কাছে এসেছি কি জন্য? গুরুদেব, আমি তো আগে এমন ছিলাম না, সবাই বলে, নবদ্বীপের সবাই বলে আমি নাকি পাগল হয়ে গেছি। কেন? আমি নাকি হাসি, আমি নাকি কাঁদি, আমি নাকি নাচি, আমি নাকি ধুলায় গড়াগড়ি যাই। আমি হাসি, কান্দি, নাচি, গাই, তাই নবদ্বীপের সবাই বলে আমি পাগল হয়ে গেছি। গুরুদেব, আপনি বলুন না, আমি কি সত্যি পাগল হয়ে গেছি? গুরুদেব সেদিন আমাকে বুকে ধরায় ধরেছিল, ধরায় বলেছিল, না না না, কে বলে তুমি পাগল হয়েছে? যে বলে তুমি পাগল হয়েছে সে পাগল, তুমি পাগল হওনি। তাহলে গুরুদেব, আমার কি হয়েছে? আমি তো আগে এমন ছিলাম না, এখন এমন কেন হয়ে গেলাম? বলি, তোমার নামে সিদ্ধি লাভ করেছে, মন্ত্র সিদ্ধ হয়ে গেছে তোমার। নাম হইতে প্রেম প্রাপ্তি হয়, তাই নাম লইতে 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 তোমার প্রেম হয়ে গেছে। আর এগুলো প্রেমের লক্ষণ, তুমি মন্ত্র সিদ্ধ হয়েছো, প্রেম প্রাপ্ত হয়েছে তোমার। বলি, হ্যাঁ, লোকে যে বলে আমি পাগল হয়ে গেছি, লোকে যা কিছু বলুক তাতে তোমার কিছু যায় আসে না। তুমি তুমি প্রাণ ভরে নাম করো। এই কথা শুনে প্রকাশানন্দ সরস্বতী চুপ হয়ে রইলে, কি বলে, হ্যাঁ, নাম নিতে নিতে এমন হওয়া যায়? প্রকাশানন্দের আরো অনেক লীলা।
শেষে প্রকাশানন্দ একদিন মহাপ্রভুর কাছে গিয়েছে, নিজে গিয়ে বলেছিল, এই নাম আমি আরো অনেক শুনেছি, অনেক জনই সেই নাম গায়, কিন্তু অনেকের মুখে সেই নাম শুনে তো আমার কিছু হয় নাই। তুমি এই নামের মধ্যে কি সঞ্চয় করে বা কি প্রবেশ করে কি মিশিয়ে নিয়ে এসেছো এই নামের মধ্যে, যে ওই নামের শ্রবণে আমার হৃদয়টা কেমন জানি হয়ে গেছে, আমারও আর এখন ওই বেদান্ত আদি পড়াতে মন লাগে না। হরি বল। আমার আর এখন বেদান্ত পড়ায় মন লাগে না। সেখানে প্রকাশানন্দের একটা উক্তি আছে, গুরুদেব প্রায়শই বলতেন, নিমাই নিমাই নিমাই, শুনেছি নাম কত জনার মুখে, গায় সকলে আনন্দ মনে, যেদিন তোমার মুখে নাম শুনেছি কর্ণ ভরে, সেদিন হইতে নামের যে প্রেম প্রবেশিল হৃদয়ে। নিমাই, যেদিন থেকে তুমি আমার কাছে এসেছো, আমি তোমার মুখ থেকে নাম শুনেছি, সেদিন থেকে আবারও জানি কি হয়েছে নিমাই, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। নিমাই, আমার এখন কি মনে চায় জানো? আমি আজ হতে নিমাই তোমার শোনে যাব, বিদ্যার গৌরব বারণা করিব, আমি দুবাহ তুলিয়া নাচিয়া গাইয়া, আমি দুবাহ তুলিয়া নাচিয়া গাইয়া হরি বল বলিব। নিমাই, নিমাই, আমি আর এখানে থাকবো না, আমি আর কোনো বিদ্যার গৌরব করবো না, আমি তোমার সঙ্গে যাব। 10,000 শিষ্য রেখে প্রকাশানন্দ সরস্বতী চলে গেলেন বৃন্দাবনে। আমার গৌরের কৃপা, পাষাণের হৃদয় বিগলিত হয়। নামে মহাপ্রভু এবার সর্বশক্তি সঞ্চার করে গেছে। এক কৃষ্ণ নামে হয় সর্বানর্থ নাশ, জীবের হৃদয়ে করে কৃষ্ণ ভক্তি প্রেমের প্রকাশ। নামে সর্বশক্তি সমন্বিত আছে। গুরুদেবের কাছে কেউ যদি যেত, বাবা আমার স্বরূপ চাই, এই চাই সেই চাই, কি করলে কি হবে, গুরুদেব শুধু এক কথাই বলতো, হরিনাম করো। এখনো গুরুদেবের সেই কথাটা কানে বাজে। বাবাকে কিছু বললেই বলতো, প্রাণ ভরে হরিনাম করো, প্রেম সে হরিনাম করো, প্রাণ ভরে হরিনাম করো। বাবা একবার একটা প্রসঙ্গ বলেছিল, দাদুগুরু তখন বৃন্দাবনে দমন বনে ভজন করছে, 3 কড়ি গোস্বামী পাদ। তখন এক শিষ্য ওনাকে গিয়ে বলেছিল, বাবা আমি হরিনাম করি, কিন্তু নামে আমার নাম করতে করতে প্রেম হয় না, কোথায় আমার অপরাধ হচ্ছে গুরুদেব, আপনি একটু বলে দেন। দাদুগুরু বলেছিল, তুমি কত হরিনাম করো রোজ? 3 দিন। বলে এই তো করি, 1 লক্ষ হরিনাম করি। বলছে তুমি একা আসনে বসে 3 লক্ষ হরিনাম করো একদিন, তারপর আমার কাছে যোগাযোগ করতে এসো, দেখবো নাম করে তোমার প্রেম হয় কি না হয়। এক আসনে বসে 3 লক্ষ হরিনাম করো। মন্ত্র জপ করতে গেলে তো 10 বার কোমরটা একবার এদিকে আর একবার ওদিকে, পাটা লম্বা করতে হয়, সোজা করতে হয়। মন্ত্র জপ শেষ করে 4 মালা হরিনাম করতে শঙ্খ ঘন্টা বাজে। চিন্তা করা যায় কোনদিন এক আসনে বসে 3 লক্ষ হরিনাম? দাদুগুরু বললেন যে এক আসনে বসে তুমি 3 লক্ষ হরিনাম করো, তারপর আমার সাথে যোগাযোগ করো, নাম লইতে লইতে কি করে তোমার প্রেম না হয় আমি দেখবো। গুরু যদি হয় বলবান, শিষ্য হয় পেহলবান। সদ্গুরুর চরণ আশ্রয়ের প্রয়োজন, গুরু চরণ আশ্রয় ব্যতীত কিছু হয় না। আমরা শাস্ত্রে দেখেছি, দেবতাগণ অসুরের ভয়ে যখন স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে,
কিছুদিন পরপরই তো নব নব অসুরের সৃজন হয়, ওরা স্বর্গরাজ্য আক্রমণ করে, দেবতারা স্বর্গ থেকে বহিষ্কৃত হয়। তো বৃত্তাসুর নামে একজন অসুর ছিল, এই অসুরের জন্য দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলেন। বিতাড়িত হয়ে আর এদিকে ওদিকে ঘুরছে। তো দেবতাদের কিছু অস্ত্র শস্ত্র আছে, তো এগুলার প্রতাপ প্রভাব দেখায় এরা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। চিন্তা করলে এই সব অস্ত্র শস্ত্র নিয়ে তো আর চলা যায় না। তো এরা ঘুরতে 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 দধিচি ঋষির আশ্রমে এসেছিলেন। যখন দধিচি ঋষির আশ্রমে এসেছিল, তো দধিচি ঋষি তখন আশ্রমে ছিলেন না। ওরা চিন্তা করলো আমাদের অস্ত্র শস্ত্র গুলোকে এখানে কোথাও একটু রেখে যাই। তখন দধিচি ঋষির আশ্রমে একটা জলপাত্র ছিল। দেবতারা কি করলো, এদের অস্ত্রগুলোকে ওই জলপাত্রের মধ্যে মন্ত্রপুত ভাবে নির্লিপ্ত করে রেখে গিয়েছে। মানে এমন ভাবে ওনারা অস্ত্রকে দধিচি ঋষির আশ্রমে জলপাত্রে রেখেছে, ভাণ্ডটা দেখলে বোঝা যায় না। মন্ত্রপুত ভাবে অস্ত্রকে জলের মধ্যে নির্লিপ্ত করে রেখে গিয়েছে, রেখে ওরা অন্যত্র চলে গেছে। আর ওদিকে দধিচি ঋষি কিছুক্ষণ পর আশ্রমে আসলেন। এসে চিন্তা করলো যে কি করি, খুব জল তেষ্টা পেয়েছে, অল্প ছোট ভাণ্ড দিয়ে জল পেয়ে তেষ্টা মিটবে না, আমি সবগুলো জল একসাথে খেয়ে নেব। দেবতারা তো এখানে এসে অস্ত্রগুলোকে নির্লিপ্ত করে রেখেছে, মন্ত্রপুত হবে। উনি কি করলেন, আর সবটা জল ধরে আর ঢক ঢক করে খেয়ে ফেললেন। আমাদের মনে পড়ে বৃত্তাসুর বধের জন্য যখন আর কোনো অস্ত্র কাজ করে না, তখন কি হয়েছিল? তখন ভগবান উপদেশ করেছিল, যাও দধিচি ঋষির অস্থি দিয়ে যে অস্ত্র নির্মিত হবে বজ্র, এর দ্বারা ওই অসুরকে নিধন করা যাবে। তো যেমন ভাবে জলের মধ্যে অস্ত্রগুলো মন্ত্রপুত নির্লিপ্ত করে রেখেছিল, দেখে কোনো কিছু বোঝা যায় না, কিন্তু তার প্রভাব যে কি বৃত্তাসুর বধে জানা গিয়েছিল। তদ্রূপ ভাবে আমার মহাপ্রভু নামের মধ্যে সর্বশক্তি সঞ্চার করে গিয়েছে। নামকে দেখলে বোঝা যাবে না, লইতে লইতে নাম হবে প্রেমোদয়, হৃদয় মন তাপিত হয়ে হবে কৃষ্ণ প্রভু প্রেমোদয়। নামের মধ্যে সর্বশক্তি সঞ্চার করা আছে। মহাপ্রভু নামের মধ্যে শক্তি রেখে গেছেন, কিন্তু এইভাবে কৃষ্ণ নাম নিলে হবে না। 10 প্রকারের নাম অপরাধ বর্জন করে হরিনাম নিলে লইতে লইতে জীবের হৃদয়ে প্রেম উৎপন্ন হয়। নামের অনেক শক্তি, নাম কি না করতে পারে। আমরা গয়াতে যাই তো সবাই পিণ্ডদান করার জন্য। গয়া কি? গয়া ক্ষেত্র হচ্ছে একটা গয়াসুর। এখানে গয়াসুরের সম্পূর্ণ কলেবরটা সাহিত্য আছে। বিষ্ণুপাদ পদ্ম মানে কি? ওখানে কি ভগবান এমনিতে এমনিতে চরণ রেখেছে? এক লীলায় করে কার্যপাদ 7। গয়াসুরকে আর কোনোভাবেই নিধন করতে পারে না দেবতাগণ। শেষ পর্যন্ত ভগবানের দ্বারস্থল, হে ভগবান আপনি কৃপা করুন, গয়াসুরকে তো আর কিছুই করা যাচ্ছে না। তখন ভগবান বলছে, আমি সুদর্শনকে পাঠাচ্ছি, সুদর্শন গিয়ে তাকে নষ্ট করবে। আচ্ছা, ভগবানের সুদর্শন যদি একবার ছাড়ে, তাহলে কিন্তু আর যার উদ্দেশ্যে ছাড়ে তাকে কেউ রক্ষা করতে পারে না। সুদর্শন যতক্ষণ তাকে নিধন না করবে ততক্ষণ তার পেছন ঘুরবে। আমরা অম্বরীশ চরিত্রে দেখেছি, ঋষি দুর্বাসার পেছনে ঘুরেছিল সুদর্শন চক্র। এবার গয়াসুরকে আগে আর কেউ বধ করতে পারে না। দেবতারা যখন গিয়ে অনুনয় বিনয় মিনতি প্রার্থনা করলো, তখন দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে বৈকুণ্ঠনাথ সুদর্শন ছেড়ে দিলেন, যাও। এখন সুদর্শন চলেছে, এই খবর এসেছে গয়াসুরের কাছে। গয়াসুর বলে, আসুক না, সুদর্শন আসলে আমার কি? সুদর্শন আসছে মহারাজ, আপনি ভয় পান না? না, আমার সুদর্শনের কোনো ভয় নেই। আচ্ছা, কেন সুদর্শনকে ভয় পাচ্ছেন না? সকলে ভয় পায়, ইনি ভয় পাচ্ছে না। সুদর্শন ঘুরতে 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 যখন ইনার কাছে আসলো, সুদর্শন ওনার সম্মুখে এসে গেছে। উনি দুহাত তুলে বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সুদর্শন গয়াসুরের কাছে এসেছে, গয়াসুর বলছে হরি বল হরি বল। সুদর্শন কি করলো জানো বাবা? সুদর্শন ইনাকে একটা পরিক্রমা দিয়ে উল্টে আবার ভগবানের কাছে চলে গেছে। ভগবানের কাছে যখন সুদর্শন চলে গেল, দেবতাগণ বললো, এই কি হলো? ভগবান অসুরের জন্য সুদর্শন ছেড়েছে। বলি, অসুর তো সামান্য অসুর নয়, এত হরিনামে নিষ্ঠা আছে, হরিনাম করে একে তো সহজে বধ করা যায় না। এখন দেবতাগণ চিন্তা করলো, তাহলে কি শ্রীহরির সাথে তার কোনো মিত্রতা আছে?
শ্রীহরি তো হচ্ছে জগপালক, তাহলে উনার সুদর্শন তো অসুরকে নিধন করবে। সুদর্শন ঘুরে গেল কেন? সুদর্শন এসে শুধু ঘুরে নয়, তাকে একটা পরিক্রমা দিয়ে তারপর চলে গেছে। সুদর্শনকে ভগবান জিজ্ঞেস করলো, সুদর্শন এ তোমার কেমন আচরণ, তুমি চলে আসলে? বলি, প্রভু আমি কি করবো, আমি তোমাকে পাঠিয়েছি তাকে নিধন করার জন্য, তুমি তাকে কেন নিধন করলে না? বলি, প্রভু আমি যখন তার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, সে হরি বল বলছে আর তার দু নয়ন দিয়ে অস্ত্র ঝরছে, নয়ন দিয়ে অস্ত্র ধারা ঝরছে, প্রেমাস্ত্র পড়ছে। আমার কি তাকে বধ করার সময় পাই? তার অঙ্গ স্পর্শ করা, তার চরণে ধরে আমার প্রণাম করার প্রয়োজন ছিল, কিন্তু আমার চতুর্পাশে এত ধারালো ওই অংশগুলো আছে, আমি তার চরণে স্পর্শ করতে গেলে যদি তার শরীরে রক্তাক্ত হয়, তাহলে তো আমার বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি জন্মের ভজনেতে পড়ে বজ্রপাত। সেজন্য প্রভু আমার তার চরণ ছোঁয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার দেহ ধর্মটা এখনো ঠিক হয় না। বৈষ্ণবকে স্পর্শ করার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। সেজন্য আমি তাকে আর স্পর্শ করতে, প্রণাম করতে না পেরে তাকে একবার পরিক্রমা দিয়ে চলে এসেছি। প্রভু এটা কি আমার দোষ হয়েছে? আপনি কৃপা করে আমাকে বলুন। প্রভু স্তম্ভিত হয়ে গেল, তার কথা শুনে চুপ হয়ে গেল, কিছু বলতে পারলো না। শেষ পর্যন্ত আর কোন রাস্তা নেই। শেষ পর্যন্ত গয়াসুরের হৃদয়ে উনি চরণ দিয়ে গয়াসুরকে আজও পর্যন্ত সাহিত্য করে রেখেছে। ওখানে গেলে আমরা সেই বিষ্ণুপাদ পদ্মের দর্শন পাই। নামের কত শক্তি! আমার গৌর হরির মুখে নাম শুনে কত জনার হৃদয় বিগলিত হয়েছিল। যখন মহাপ্রভু চলে যায়, আমার নবদ্বীপ থেকে নীলাচলে এসেছিলেন একবার জননী জাহ্নবীকে দর্শন করার জন্য। যাওয়ার সময় প্রভুর সঙ্গে চন্দ্রশেখর আচার্য আদি 4 জন ভক্ত, প্রভু নিয়ে 5 জন ছিল, ওনারা যাচ্ছে। মহাপ্রভু যখন যাচ্ছে কারোর সাথে কোনো কথা বলে না কেন? প্রভুর ইচ্ছে ছিল আমি সন্ন্যাসী হয়েছি, আমার তো কেউ নেই, সন্ন্যাসীর কোনো পিছুটান নাই, সন্ন্যাসীর কারোর সাথে কোনো সম্বন্ধ নেই, সম্পর্ক নেই। দিবানিশি ভগবত নামোচ্চারণ, নাম স্মরণ কীর্তনে তার চিত্ত ব্যস্ত থাকবে। তাই প্রভুর সঙ্গে যিনারা যাচ্ছে, প্রভু বেশি পছন্দ করছে না, কিন্তু নাও তো করতে পারে না ভক্ত, এরাও তো ভগবানের সঙ্গ চায়। প্রভু চলে যাচ্ছেন। যাওয়ার সময় উড়িষ্যা প্রবেশ করতে গেলে, নীলাচলে যেতে গেলে নৌকা পার হয়ে যেতে হতো। আমাদের পশ্চিম বাংলার বর্ডারের পর উড়িষ্যার বর্ডার। তখন আগে এটা জলপথ ছিল, স্থলপথ। এখন যেমন গাড়ি দিয়ে ট্রেনে যাওয়া যায়, ফ্লাইটে যাওয়া যায়, তখন ওই নৌকা দিয়ে যেতে হতো বাবা। এখন নৌকা যখন পার হচ্ছে, সেখানে একটা লীলা প্রভু করেছেন অতি সুন্দর। নৌকার নাবিক বলছে, তোমরা যে পার হবে তোমাদের কাছে পয়সা আছে তো? পয়সা ছাড়া পার করবো না। মহাপ্রভু সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। গৌরের কান্তি, গৌরের ভাব দেখে, গৌরের মুখে সেই হরে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে নাবিকের চিত্তটা গলিত হয়ে গেছে। প্রভুর চোখে অবিশ্রান্ত ধারায়। কারণ আমার মহাপ্রভু আসার পূর্বে নাচিয়া গাইয়াও যে ভজন হয়, নয়ন জলও যে ভজন হয়, এই কথা কেউ জানতেন না। রাগ চৈতন্য যুগে নাচ গানের কোনো ভজন ছিল না, এটা আমার মহাপ্রভু কৃপা করে এনে দিয়েছে। নাচি গাইয়া ধাইয়া খোলো করো তালে, নাচিয়া গাইয়া ফিরে দেখিয়া সমান্তরা সপাইয়া কপাট হারিল দাঁড়ে। এই নাচিয়া গাইয়া যে ভজন হয়, আমার প্রভুর আগে কেউ দেখায় নাই কোনোদিন। তাই মহাপ্রভু ওখানে গিয়ে দাঁড়িয়ে দুটি নয়ন দিয়ে অশ্রু ধরা যাচ্ছে, প্রভু উচ্চস্বরে নাম করছে। এ দেখে উড়িয়া নাবিক এখন বললো কি, আচ্ছা শুনুন, আপনাদের মধ্যে আমি 4 জনকে পার করবো না, ওনাকে আমি বিনামূল্যে পার করে দেবো। 4 জন ভক্ত বলছে, আমরা কি দোষ করলাম, ইনাকে পার করবেন, আমাদের করবেন না, আমরা তো ইনার সঙ্গে এসেছি। তখন নাবিক বলছে, উনি যদি বলে যে আপনারা ওনার লোক, তাহলে আপনি আপনাদের পার করে দেব। তো নাবিক বলছে, আপনি তাহলে জিজ্ঞেস করুন। মহাপ্রভুকে বিনামূল্যে পার করার দেওয়ার চিন্তা নিয়েছে। এখন প্রভুকে জিজ্ঞেস করছে, এরা কি আপনার লোক? যদি হয় আমি পার করে দেব। প্রভু বলছে, আমি আমার এই জগতে গোবিন্দ ছাড়া কাউকে চিনি না, আমার গোবিন্দের সাথে আমার চির সম্বন্ধ, আমার আর এই জগতে কেউ নেই। 4 জন ভক্ত বলছে, কি বলছে প্রভু, আমাদের চিনেন না? এখন প্রভুর উপরে তো কিছু বলতেও পারে না। এখন প্রভু পার হয়ে এসে নৌকায় বসে দুটি হাঁটুর মাঝখানে মাথা দিয়ে আর ক্রন্দন, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে বলে উচ্চস্বরে ক্রন্দন করতে আরম্ভ করলো। প্রভুর নয়নের ধারায় নাবিকের নৌকার উপরে যে পাটাতন থাকে না, পাটাতনটা আর সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে প্রভুর নয়নের জলে। নাবিক কিছু বুঝতে পারছে না, এই এমন ভাবে কাঁদছে কেন, কি হয়েছে?
জিজ্ঞেস করে কিছু উত্তর দেন না, দুই পায়ের মধ্যে মাথা ঢুকায় কৃষ্ণ হয়ে বলে কাঁদছে। নাবিকের মনে বাসনা জেগেছে, এই কৃষ্ণটা কে এটা জানতে হবে। ইনি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, না কিন্তু কোনো কথা বললেও শুনে না, তো ওনার কাছ থেকে উত্তর পায়নি। এখন চিন্তা করছে এদের কাছ থেকে আমার জানতে হবে, কিন্তু এদের সাথে তো আমি আবার খারাপ ব্যবহার করে রেখেছি, বলেছি তোমাদের পয়সা ছাড়া পার করবো না, ইনার লোক না হলে, ইনি বলেছে লোক নয়, এখন ইনার সম্বন্ধে তো আমার জানতে হবে, ইনি কে আর এই কৃষ্ণই বা কে, এগুলো জানতে গেলে ইনার লোকদের আমার এই নৌকায় এনে তুলতে হবে। তখন বলছে আচ্ছা আপনারা যদি আমাকে একটা কথা বলতে পারেন তাহলে আপনাদের আমি নৌকায় তুলতে প্রস্তুত আছি। বলি কি কথা বলো? কথাটি হচ্ছে ইনি কে আর এই কৃষ্ণটা কে, আগে এটা জানা, এই কৃষ্ণ কে যে ইনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। তখন ইনারা চারজন, যে প্রভুর আবেশে আবেশ যত ভক্ত করে, প্রভু এখানে ভাবাবিষ্ট হয় যে ভক্তদেরও নয়ন দিয়ে অশ্রু যাচ্ছে, আপনারাও কাঁদছেন, কি ব্যাপার, কি বলুন আমাকে। বলছে আপনার ওহো ভাগ্য, ইনি জগতের সকলকে একটা সময় পার করে দেয়, আর আজকে উনি পার হওয়ার জন্য আপনার নৌকায় এসে উঠেছে। উনি আর কেউ নয়, উনি স্বয়ং ভগবান। তাহলে কৃষ্ণকে বলি কৃষ্ণ ভগবান, তাহলে ভগবান কি দুইজন আছে নাকি? আপনি বলছেন কৃষ্ণ ভগবান, ইনি ভগবান, বলে ইনি কৃষ্ণ, ইনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করছে। সেই প্রকার লীলায় আপনারই মন হরে তাদিয়া ডুবায় গোকুল জনায় আনন্দের সরোবরে। বৃন্দাবন নিজকে দিয়ে নিজে লীলায় নিজেই বিভোর হয়ে গিয়েছিলেন, আর এবার নিজের নাম নিতে নিতে নিজেই কাঁদছে। এই তো আমার গৌর হরির অদ্ভুত লীলা। উড়িয়া নাবিক কিছু বুঝতে পারলো না, ভাবলো এরা নিশ্চয়ই কোনো কিছু হবে, তো মুসলমান বুঝে না, কিছু একটা হবে। সবগুলাকে নৌকায় তুলে পার করে দিলেন। এখন যে লীলাটা বলার জন্য আমাদের এখানে আসা, মানে এই লীলাটাই প্রবেশ করা। প্রভু এখান থেকে নৌকা থেকে নেমেছে, এখন পাঁচজন তো একসাথেই যাবে, যেহেতু সবাই নীলাচলে জগন্নাথের মন্দিরে যাবে। প্রভু এখান থেকে নেমে দৌড়ায় চলছে, সঙ্গে চারজন প্রভুর সাথে দৌড়ায় পারে। প্রভু একটা সময় পেছন দিকে ফিরে বলছে দাঁড়াও, তোমরা কেউ আসবে না আমার সাথে। কোথায় যাচ্ছে প্রভু? ধীরে ধীরে প্রভু আমার চললেন। নদীর পাড় তো, নৌকা গিয়ে দাঁড়িয়েছে। নদীর পাড়ে অনেক ধোপা, যারা জামা কাপড় ধুচ্ছে বসে বসে। প্রভু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একজন ধোপার কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর ধোপাটা দূর থেকে বলছে কি, এই রে ওই ভিখারি আসছে, এখন পয়সা চাইবে, সেই টাকা পয়সা দেয়, তো এই মতলব ঘুরে ঘুরে পয়সা কালেকশন করে, এই তো মতলব। এখন ধোপার কাছে যাচ্ছে, ধোপা বলে আসো আমার কাছে, আমি ফিরেও তাকাবো না, না তাকালে ঠিক চলে যাবে। কিন্তু ধোপা তো জানে না তার যে কত ভাগ্য, হ্যাঁ, তাকে জগতের মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ হয়ে, জগতের সহস্র সহস্র লোক যাকে পাইবার জন্য নিত্যদিন কত সাধনা করছে, সেই সাধনার নিধি আজ নিজে তার কাছে যাচ্ছে, তো জানে না, মূর্খ, শাস্ত্র জ্ঞান নাই তার। প্রভু গিয়ে ধোপার কাছে দাঁড়িয়েছে। ধোপা বলছে আমার কাছে কিছু নাই, আপনি চলে যান, আমার কাছে কিছুই নাই, আমি দিতে বলবো না কিছু। ধোপা তোর কাছ থেকে আমি কিছু নিতে আসিনি তো, কি চাই তাহলে তোমার? আমি যা চাইবো তুই আমাকে দিবি। তুমি এই বললে কিছু নিতে আসনি, আবার এখন বলছে যা চাই দিবি। বলে আমি যা চাইবো তোর দেওয়ার সামর্থ্য আছে। বলি যাও, এখন আমার সময় নেই, অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে, আমার এখন কিছুই পারবো না। না ধোপা, তোমার তোকে দিতেই হবে। দাঁড়িয়ে ঘ্যানর করছে, ধোপা কাপড় ধুতে পারছে না। কি চাই তোমার, কি চাই বলো দেখি, যাও তো এখান থেকে হালকাও বলে কি লাগবে তোমার। আমি যা বলবো তোকে একবার বলতে হবে, কি চাই বলো। ধোপা তুই একবার হরি বল, আমি তোর কাছ থেকে চলে যাবো। আমি কথা দিলাম, একবার হরি বল বললে আমি আর তোর কাছে দাঁড়াবো না, তুই একবার হরি বলবো। একবার হরি বললে আমি তোর কাছ থেকে চলে যাবো, তোর কাছে দাঁড়াবো না, আর একটু দাঁড়াবো, আমি কথা দিলাম। বাবা বলছে আমি এত তাড়াতাড়ি হরি বল হতে চাই না। ও ভাবে কি, মানুষ মরে গেলে বলে না বলো হরি হরি বল, এ ভাবলো আমাকে বোধহয় মরার কথা বলতে এসেছে। বলছে আমার বউ আছে, বাচ্চা আছে, আমি এত তাড়াতাড়ি হরি বল হতে চাই না, তুমি যাও এখান থেকে। মহাপ্রভু দেখলো কি ছল ছল নয়ন, মানে চোখ দিয়ে জল চলে আসবে, তখন চোখে জল ভরা থাকলে চোখটা কেমন চকচক করতে থাকে, এরকম অশ্রু সজল নয়নে ধোপার আরেকটু কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে হরি, তুই একবার হরি বল বল না, আমি চলে যাবো। দেখলো সন্ন্যাসী যত কাছে আসছে তার অঙ্গের বর্ণটা তত সমুজ্জ্বল হচ্ছে, তার চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে মস্তকের পেছনে বোধহয় কত সূর্যের সমকান্তি, কিন্তু কান্তিটা
একটু গরম লাগছে না, পুরো সুশীতল, শীতল হইতো শীতল। এত যে আলো, যেখানে আলো জ্বলবে সেখানে গরম থাকার কথা, প্রভুর মাথার পেছনে এত আলো জ্বলছে না, তথাপিও মা ওখান থেকে কোনো গরমের ভাব আসছে না, একদম কোটি চন্দ্রের মতো শীতলতা সেখান থেকে বর্ষিত হচ্ছে। ধোপার যত কাছে আছে ধোপা জানি কেমন হয়ে যাচ্ছে। এবার আরেকটু কাছে গিয়ে দাঁড়ায় বলছে, ধোপা ধোপা তুই একবার হরি বল, বলে তুমি যাও, এখন আমার সময় নাই, আমি পারবো না। ধোপাও কেমন জানি হয়ে গেল, বলছে আমি এখন পারবো না, তুমি যাও, আমার অনেক কাজ আছে। বলছে, ধোপা তুই যদি একবার হরি বলিস, তোর যত কাজ আছে আমি তোর সব কাজ করে দেব, তোর আর কোনো চিন্তা করতে হবে না, ধোপা তুই একবার হরি বল। ধোপা বলছে, না। প্রভু বলছে, আমি তোর কাছে হাত জোর করছি, তুই একবার হরি বল, তুই একবার হরি বললে আমি চলে যাবো। না। তখন মহাপ্রভু দু হাঁটু ভেঙে বসে বলছে, ধোপা তোর পায়ে পড়ি, তুই হরি বল। পায়ের দিকে হাতটা যেই বাড়ায় নিয়ে যাচ্ছে, ধোপা সেখান থেকে নেমে গেছে। পায়ের কাছে যখন হাতটা নিয়ে গেল, ধোপা ওখান থেকে লাফাইয়ে নেমে গেছে, যে তুমি আমার পায়ে ধরবে না, তুমি তুমি মনে হচ্ছে সাধু সন্ত মানুষ, তুমি আমার পায়ে ধরলে আমার পরিবারের অমঙ্গল হবে, আমার বংশের অমঙ্গল হবে, তুমি আমার পায়ে ধরো না। তাহলে তুই একবার বল, বলো কি বলতে হবে, বল বল বলো কি বলতে হবে। বলছে, ধোপা তুই একবার হরি বল। তখন ধোপা বলছে, হরি বল। প্রভু বলে, ধোপা আরেকবার বল হরি বল। সে বলছে, হরি বল। প্রভু বলছে, আরেকবার হরি বল। বলছে, হরি বল হরি বল হরি বল। বলতে বলতে ধোপার দুনয়ন দিয়ে শতধারে অশ্রুধারা বর্ষিত হচ্ছে, শরীরে কম্প হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, স্বরভেদ হচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ধোপার শরীরের মধ্যে এসে গিয়েছে। ধোপা মহাপ্রভুর চরণে এসে অষ্টাঙ্গে দণ্ডবোধ করে পড়েছে। প্রভু ধোপাকে ওখান থেকে তুলে নিজের হৃদয়ের মধ্যে জড়ায় ধরলেন। যেই মাত্র ধোপার হৃদয়ের মধ্যে, আমার প্রভুর হৃদয়ের মধ্যে ধোপাকে জড়িয়ে ধরেছে, ধোপার পূর্ণ কলেবর প্রেমময় হয়ে গেল। প্রভু এখন চলে যাচ্ছে। ধোপা বলছে, তুমি কোথায় যাও? বলে, আমি তো তোকে আগেই কথা দিয়েছিলাম, তুই একবার হরি বললে আমি তোর কাছে আর থাকবো না, চলে যাবো। প্রভু, আমি তো জানতাম না তোমার নামে এত প্রেম আছে, তুমি আমাকে পাগল করে দিয়ে তুমি এখন চলে যাবে, আমি তোমাকে যেতে দেব না। প্রভু বলছে, আমায় যে যেতে হবে, আমি যে তোর সাথে আগেই কথা দিয়েছি, তুই একবার হরি বললে আমি আর তোর কাছে থাকবো না। তো বা প্রভু চরণে ধরে কাঁদছে। মহাপ্রভু ধোপাকে বলছে, তুই যখন এই নাম নিতে 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 তোর হৃদয়ে প্রেমোদয় হবে, তোর হৃদয়ে আমি প্রকাশমান হয়ে যাব। যে একবার নাম নেই আমি তাকে কোথাও ছেড়ে যাই না, সে প্রেম ভরে প্রাণ ভরে ডাকলে আমি তার সম্মুখে এসে দাঁড়িয়ে যাই, আমি কোথাও যাব না, আমি তোর কাছেই থাকবো। বলে, আমি এই কলে করে তো তোমাকে দর্শন পাবো না, তুমি আমাকে পাগল বানাই দিয়ে কেন চলে যাচ্ছ? বলে, আমি যাচ্ছি না, আমি নামকারীর কাছ থেকে কখনো দূরে থাকি না। সবরবে কেহ বলে, যদি মুই হইলাম কৃষ্ণদাস, সেদিন হইতে আমার কৃষ্ণ করে তার সর্ববন্ধন নাশ। আর যদি কেউ দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমার চরণ কমলে সমর্পণ করে দেয়, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানন্দ বক্ষে এবং মহাম্মহম। আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করে তার সঙ্গে প্রতিনিয়ত থাকি। তুই নাম কর। সেদিন থেকে সে ধোপার কাপড় কাছে না, তার আর কাপড় কাচতে হয় না। এখান থেকে এসে নাচতে নাচতে গাইতে গাইতে গড়াগড়ি খেতে খেতে উন্মাদ পাগলের মতো তার গ্রামে গিয়ে ঢুকেছে। গ্রামের লোকজন বলেছে, সকাল সকাল নদীর পাড়ে বসে জামা কাপড় ধুইতো, মনে হয় তাকে ভূতে প্রেতে ধরেছে, চল তাকে ধরে ওঝার কাছে নিয়ে যাই, তার ভালো করতে চাই, তার সংসার আছে, পুত্র আছে, স্ত্রী আছে, এরা তো ভেসে যাবে, একে ধরে নিয়ে যাই। জানো বাবা, এই ধোপাকে গিয়ে যেই ধরে তার মধ্যে সে ভূত এসে প্রবেশ করে। ভাই রে ভাই, গৌর আমার হেম কমলিয়া, হেমের গাছে প্রেমের রস ঝরছে চুয়াইয়া। গৌর হরি আমার প্রেমের কল্পতরু, তাকে যে স্পর্শ করে তার থেকে শুধু প্রেম পায়।
প্রেম ছাড়া আর কোনো কিছু পাওয়ার নাই। তাই মহাপ্রভু সেই প্রেম ডোবার মধ্যে সঞ্চার করে দিয়েছে, আর ডোবাকে সে যে স্পর্শ করছে সেও প্রেমিক হয়ে যাচ্ছে, তার হৃদয়েও প্রেম ঢুকে যাচ্ছে। এইভাবে একের দ্বারাই কইল প্রভু সমগ্র গ্রাম বৈষ্ণব। এই গ্রাম কি গ্রাম, এই ডোবাকে যে স্পর্শ করলো তার হৃদয়ে প্রেম সঞ্চার হয়ে সকলেই বৈষ্ণব হয়ে গেল। এই আমার প্রভুর নামের মহিমা। কিন্তু এই নামের প্রতি রুচি কি করে আসবে, এই নামের প্রতি নিষ্ঠা কি করে আসবে? অনেকেই বলে বাবা নাম করি, নামের প্রতি রুচি হয় না বলে। গুরুচরণ কমলটা ধরো, দাস বংশী কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। গুরুচরণ কমলে যদি প্রীতি, আচ্ছা কতটা ভালোবাসা থাকা চাই গুরুচরণে? গুরুচরণে কতটা ভালোবাসা থাকলে ভগবত কৃপা লাভ করা যায়? বলছে নিজের চাইতে অধিক প্রীতি শ্রী গুরুদেবের চরণে থাকতে হবে। গুরুদেব আমাকে যা বলবে, গুরুদেবের বাক্যটা মন্ত্র মান্য করতে হবে, পালন করতে হবে। এরকমের প্রীতি যার চরণে আছে, গুরু কৃপা তার উপর আসছে। গুরুদেবের সেবার মাধ্যমে কৃপা গুরুদেবের ভক্তে শিষ্যের শরীরে সঞ্চিত হয়। তাদের জন্য এই লাইনটা লেগে গেছে, শ্রী গুরু চরণে, শ্রী গুরু চরণে মন। একটা খুব সুন্দর করে লিখলো, শ্রীগুরু ভক্তজন তাদের চরণে মন আরোপিয়া কথা অনুসারে। শ্রীগুরু ভক্তজন, গুরুদেবের চরণে যার অহৈতুকী রতিপ্রীতি ভক্তি আছে তার কাছে যাও, তার সঙ্গ করো, তার মুখে নাম শুনো, তার মুখে কৃষ্ণ কথা শুনো, আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি এসে দাঁড়িয়ে যাবে। আমার মহাপ্রভু গুরু রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, ধাম রূপে, নাম রূপে, এই 5 রূপে ভগবান ভক্তকে কৃপা করার জন্য এসে যায়। আমরা একটা গুরু বন্দনা আছে না, গাই না ওখানে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। তাহলে গুরুদেবকে অভিন্ন কৃষ্ণ মূর্তি বুঝতে হবে। আর সেই গুরুদেবের মুখে নাম শুনতে পারলে, গুরুদেবের মুখে যদি শাস্ত্রের কথা শোনা যায়, হৃদয়ে কৃষ্ণ কৃপা অতি দ্রুত হয়। আর আমার গৌর হরি গুরুরূপেই কৃপা করেছে। আমার গৌর হরি নামের মহিমা গুরুদেবই তো প্রকাশ করেন, প্রচার করেন। গুরুদেব যদি না বলতো আমি কোথা থেকে শুনতাম গো? শ্রী গুরুদেব যদি আমাকে কৃপা না করতো, ভগবানের প্রতি ভালোবাসা তো আগেও ছিল। যেদিন দীক্ষা নিয়েছি তার আগে কি আমরা ভগবানকে চিনতাম না? নিতাই গৌরকে চিনতাম না? রাধা মাধবকে চিনতাম না? চিনতাম, কিন্তু গুরু কৃপা করার পর তাদের প্রতি যেরকম প্রেম এসেছে, এই প্রেম তো আগে ছিল না। তাহলে এই প্রেমটা কে দিয়েছে? আমার গুরুদেব দিয়েছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাকো প্রকাশ। গুরুদেবের প্রকাশটি হচ্ছে উনি প্রেম প্রদান করার জন্য এসেছেন। সেই নামে গুরুদেবের প্রদেয় নাম, নিতাইয়ের প্রদেয় নাম, গৌর হরির মুখের নাম, নামে জীবের সর্বানর্থ নিবৃত্তি হয়। কেউ যদি, আমরা কত জীব কত পথে ধাবিত হয়ে যাই, কিন্তু নামাশ্রয়ী হয়ে গেলে নাম আমাদের রক্ষা করবেন। দৃষ্টান্ত দিল শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু তো কোনো সন্ন্যাস হয় না, উনি তখন নদিয়ানগর গৌর হরি, উনি নদিয়ানগর গৌর হরি নবদ্বীপের পথে পথে নাচিয়া গাইয়া করে কৃষ্ণ নাম। একদিন বাবা মহাপ্রভু নিয়ম ছিল রোজ দিন সকালে উনি শিবাসঙ্গম থেকে বেরিয়ে সংকীর্তন নিয়ে সমস্ত নবদ্বীপ পরিভ্রমণ করতেন। একদিন আমার প্রভু যখন নবদ্বীপ পরিভ্রমণ করতে বেরিয়েছে, তখন ওখানে একজন ভক্ত ছিল যার নাম মাধবাচার্য। কেউ বলে যাদবাচার্য, যাই হোক, মাধব আর যাদব একটা হলেই হবে, যাদবাচার্য। তো উনি মহাপ্রভুর মুখে নাম শুনে, প্রভু যে হরিনাম করতে করতে রাস্তায় বেরিয়েছে, উনি চিন্তা করছে আমি একটু প্রভুর সঙ্গে একটু নগর পরিক্রমা দিয়ে আসি, একটু নাম শুনে আসি। কারণ যখন আমার গৌর হরি হরিনাম করে, তখন বৃক্ষের পত্র হইতে অশ্রুধারা বর্ষিত হয়। গাছের যে পাতা আছে, পাতার থেকে টপ টপ করে জল পড়তো। দেখবে বৃষ্টি হলে, কুয়াশা হলে যেমন থেকে পাতার থেকে জল ঝরে, আমার প্রভুর মুখে হরিনাম শুনলে এত প্রেম হতো, পাথর বিগলিত হয়ে যায়। ঝাড়খণ্ডের বনের পথে অনেক শুনেছি আমরা, কিন্তু বৃক্ষের পত্রের থেকে সেই বিন্দু জলবিন্দু ধারা পতিত হতো।
মহাপ্রভু এইভাবে হরিনাম করতে করতে নগরে ঘুরছে। তো যাদবাচার্য শুনে চিন্তা করছে, আরে এই কত সুন্দর কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনে যাই। তার কোলে তার শিশু বাচ্চাটি ছিল। এখন যাদবাচার্য বলছে একে নিয়ে যাওয়া যাবে না, বাচ্চা মানুষ তো দুষ্টামি করবে, আমি নামকে সঠিক রূপে আস্বাদন করতে পারবো না। তার পত্নীকে বলছে, লীলাবতী, ও লীলাবতী। লীলাবতী, হ্যাঁ বলুন, বাবুকে রেখে যাই, আমি একটু নাম শুনে আসি। কেউ আচ্ছা ঠিক আছে যাও। এখন ছোট্ট শিশু তো বাবা হামাগুড়ি দেয়, কোল থেকে নামিয়ে দিয়েছে, আর সুন্দর করে হামাগুড়ি দিতে 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 এদিকে খেলাধুলা করছে, ওদিকে খেলাধুলা করছে, আর এদিকে তো যাদবাচার্য মহাপ্রভুর মুখে হরিনাম শুনে তন্ময় হয়ে চলে গেছে। তো এই কীর্তন করতে করতে না প্রভু এদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন লীলাবতীর কর্ণে প্রবেশ করেছে সেই হরিনাম। লীলাবতীর কর্ণে যখন হরিনাম প্রবেশ করলো, লীলাবতীর বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে, তার আর কোনো জ্ঞান নাই। সবজি আমানি করছে তো করছে, প্রভুর মুখে নাম শুনতে শুনতে লাউ আমানি করছিল তো ঠাকুরের সেবার জন্য, লাউটা হাত থেকে পড়ে গিয়েছে বাবা, লাউটা হাত থেকে পড়ে গিয়ে বাচ্চাটা খেলতে 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 মায়ের কাছে এসে বসেছে। আর সে কি করেছে, ওই বাচ্চাটাকে হাতে ধরে লাউয়ের মতো আমানিয়া করে হাড়িতে ঢুকাই আর নিয়ে উনানের মধ্যে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। নাম নাম যখন কেউ তন্ময় হয়ে করে না, তার আর কোনো দিকে কোনো জ্ঞান থাকে না, সে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। বাচ্চাটাকে আওয়ানি করে হাড়িতে দিয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে বলতে পারেন না কিছু। এই যে এই কর্মটা সে করেছে, কোন মায়ের প্রাণে এত বড় দুষ্কৃত কর্ম করার জন্য চাইবে বলে? সে কি মা হয়? কখনো মা হতে পারে? তার মধ্যে এর আবার ভক্ত, গলায় তুলসীর মালিকা আছে, কপালে তিলক আছে, বৈষ্ণব ভক্ত তো কোনোদিন হিংসা করতে পারে না, একটা মশাও মারে না এরা। আর এটাও কি সম্ভব? নিজের হামাগুড়ি দেওয়া শিশুটাকে আর এরকম হাড়ির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছে, বলতে পারে না। কিছুক্ষণ পর যাদবাচার্য মনে করছে, আরে বাড়িতে তো অনেক কাজ, লীলাবতী একা সামলাতে পারবে, আমি যাই, বাড়িতে যাই। গিয়ে বলছে, খোকন 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 কোথায়? কোথাও খোকন নাই। ভাবলো লীলাবতীর কাছে আছে কিনা দেখি। লীলাবতী যেখানে বসেছিল ওই জায়গাটায় গিয়ে দেখে কি, যে একদম রক্তে রুধিরে লাল হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে সেই বারান্দাটা, মাটির বারান্দা তো, রক্তে লাল হয়ে আছে। লীলাবতী লীলাবতী গিয়ে দেখে কি, লীলাবতী যে হাড়ির মধ্যে কি বসিয়েছে, শুধু জালি দিচ্ছে জালি দিচ্ছে, আর বসে মুখে নাম গদগদ, মানে কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেছে, নাম করছে, রাখির অশ্রু ধারা বর্ষিত হচ্ছে, বুকটা ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, তার হাতে রক্ত, শরীরে রক্ত, কিছুই বলতে পারে না। করলো কি দেখি তো, তাড়াতাড়ি করে যখন যাদবাচার্য হাড়ির ঢাকনিটা সরিয়েছে, মা সহ্য করার মতো নয়, দেখলো ছোট বাচ্চা শিশুটার হাড় মাংস মুন্ড জলের মধ্যে সিদ্ধ হচ্ছে। লীলাবতী কে একটা ধাক্কা দিয়ে বলছে, এই পাশা নিয়ে আয় লীলাবতী। হ্যাঁ কি, আমার খোকন কোথায়? খোকন কোথায় তা তো দেখিনি। বলি, তুই কি করেছিস? তাকিয়ে দেখ হাড়ির মধ্যে। লীলাবতী চোখ দিয়ে তাকিয়ে আর মূর্ছিত হয়ে গিয়েছে, নিজের সন্তানকে আমানিয়া করে সিদ্ধ করছে জলের মধ্যে, নিজে আবার জাল দিচ্ছে। লীলাবতীর তাকিয়ে লীলাবতীর দিকে তাকাচ্ছে, বাবা তো ভক্ত ছিল, পাষণ্ড নয় তো। লীলাবতীর দিকে তাকিয়ে বলছে, লীলাবতী, প্রভুর নামের যে কত শক্তি, নাম যে জীবের মধ্যে কত পরিবর্তন করে দিতে পারে লীলাবতী, আমি তোকে দেখে এই শিক্ষা দিয়েছি। নাম নিতে নিতে মায়ের হৃদয়ের সেই বাৎসল্য চলে যায়, নাম হৃদয় থেকে সব কেড়ে নিতে পারে। লীলাবতী, তোকে দেখে আমি এটা আজ বুঝতে পারলাম। লীলাবতী বলছে, এখন কি হবে? বলছে, মরজগৎ, মানুষের একদিন মৃত্যু আছে, কিন্তু তুই যেটা করেছিস লোকের মুখে শুনলে এটা কলঙ্ক হবে, নামের কলঙ্ক হবে। লীলাবতী, চল আমরা মহাপ্রভুর কাছে যাই। লীলাবতী নিজের সন্তানকে না পেয়ে আত্মহারা, এদিকে নাম চলছে। যাদবাচার্য মাথার উপর হাড়িটাকে তুলে দৌড়াতে দৌড়াতে চলে গেল মহাপ্রভুর কাছে, যেখানে আমার মহাপ্রভু নাম করছে।
লীলাবতী আর যাদবাচার্য দুজনে গিয়ে হাড়িটা প্রভুর কাছে রেখে প্রভুর চরণে দণ্ডবোধ করে বললো, প্রভু বলছে কি হয়েছে, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? বলি, প্রভু তোমার নাম শুনতে শুনতে আজই হয়েছে। তোমার নাম দেখো কি করেছে প্রভু। প্রভু বলো কি করেছে? হাড়ির ঢাকনাটা সরিয়ে দিয়ে প্রভু বলছে, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। এ কি? বলি, প্রভু লীলাবতী তোমার মুখে নাম শুনতে শুনতে তন্ময় হয়ে নিজ পুত্রকে আওয়ানিয়া করে হাড়ির ভিতরে বসিয়ে সিদ্ধ করছে। প্রভু এখন তুমি কি করবে? প্রভু লোকে তো বলবে এই নাম মানুষের প্রাণ হরণ করে নিয়ে যায়। প্রভু এখন কি করবো? প্রভু বলছে, আমি তো জানি না, যা করেছে নাম করেছে, তাহলে এখন যা করা তাও নাম কি করবো? রাখো হাড়িটাকে এখানে। হাড়িটাকে রাখলো। আর এখন মহাপ্রভু আদি প্রভুর পার্শ্বদগণ প্রভু সবাইকে বললো, চলো আজ আমরা হরিনাম করতে করতে হাড়িটার চতুর্পাশে কীর্তন করি, দেখি আমার নাম কি করে। প্রভু ভক্তগণ সঙ্গে করে হরিনাম করতে করতে এখানে আর পরিভ্রমণ করছে। প্রভুর নয়নাব্দে অশ্রুধারা, সকলের নয়নে প্রেমাশ্রুধারা বিগলিত হচ্ছে। নাম লইতে লইতে সকলের হৃদয়ে প্রেম হয়ে গেল। আর সকলে যখন হাড়ির চতুর্পাশে ঘুরে হরিনাম করছে, চতুর্দিকে জোড়ো হাওয়া বাতাস বইছে। ভক্তগণ কেউ ভয়ে, কেউ আনন্দে, কেউ ভাবে বিভাবিত হয়ে ধ্বনি করছে হরি বল, হরি বল, হরি বল ধ্বনিতে চতুর্দিক প্লাবিত হয়ে গেছে। হরিরামের ধ্বনি ছাড়া আর কোনো ধ্বনি নাই। চতুর্দিক যখন প্লাবিত হয়ে গেল, প্রভু নাম করছে, হঠাৎ করে দেখছে কি হাড়িটা নড়ে উঠেছে, কে জানি কাঁপছে। প্রভু তাড়াতাড়ি করে যখন কাছে আসলো, ঢাকনিতে সরাইয়ে দিল, দেখলো সেখান থেকে সন্তানটা হাত বাড়িয়ে দিয়েছে। প্রভু তাকে হাত ধরে টেনে নিয়ে আসলেন কীর্তনে। কীর্তনে সেই ছোট শিশুটা সবাই উৎপন্ন বাহু তুলে নৃত্য করছে, এই শিশুটাও নৃত্য করতে আরম্ভ করে দিয়েছে। আমার মহাপ্রভু বলল, আমার নামের কত শক্তি, নাম যদি প্রাণ নিতেও পারে তবে নাম প্রাণ দিতেও পারে, নাম প্রাণ দিতেও পারে, নাম প্রাণ দিতেও পারে। তাই তোমরা প্রাণ ভরে প্রেম ভরে নাম করো। সেই যাদবাচার্যের চরিত্র আজও জগমাঝে রয়ে গেল। আমরা সেভাবে নাম করতে পারি কোথায়? কোন আত্মসিদ্ধি স্বার্থ সিদ্ধির জন্য নয়, নাম করতে হবে নিতান্ত নিষ্কিঞ্চন চিত্তে। নিষ্কিঞ্চন চিত্তে যদি হরিনাম করা যায়, 10 প্রকারের নাম অপরাধ বর্জন করে, সে নাম থেকে ভগবত কৃপা লাভ অনায়াসই হয়ে যায়। নাম বিগ্রহ স্বরূপ, তিনি এক রূপ, তিন চিদানন্দ স্বরূপ। তাই আমরা সকলেই নাম করি। আমরা একটু শুদ্ধ চিত্তে তন্ময় হয়ে হরিনাম যদি করতে পারি, নাম আমাকে সব কিছু প্রদান করতে পারে। তাই মহাপ্রভু কলিহত জীবের জন্য এই হরিনামটি দিয়ে গেছেন। বলেছে তোমরা নাম করো, নাম হইতে সমস্ত কিছু প্রাপ্ত হবে। হরির নামৈব, হরির নামৈব, হরির নামৈব কেবলম, কলৌ নাস্তে 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 গতির অন্যথা। আরো অন্যান্য যুগে যোগ তপস্যা সাধন সিদ্ধি যজ্ঞ দ্বারা যা প্রাপ্ত না হয়েছে, এবার হরিনামের দ্বারা জীবের তা কিছু সহজলভ্য হয়েছে। তাই আমরা সকলে প্রাণ ভরে প্রেম ভরে হরিনাম করব। শ্রী গুরুদেবের চরণ কমলের কৃপায় সেই নাম হইতে আমাদেরও কৃষ্ণ প্রেম রূপী সম্পত্তি প্রাপ্ত হবে। তাহলে আজ কথাক্রমকে অগ্রসর করি না, অনেক বেলা হয়ে গেছে, ভক্তেরা প্রসাদ পাবে। তাই কথাক্রমটি এখানে বিশ্রাম রাখলাম। রাধারানীর কৃপা হলে আবার আস্বাদন হবে। নিতাই গৌরনাথ প্রেমানন্দে হরি হরি বল। মৃদঙ্গ করতাল। জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় 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 রাধে, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় জয়, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় 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 রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয়, জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমন, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, রাধা
রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র রাশেশ্বরী বিনোদিনী জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ শিরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ শিরূপ জয় জয় পূর্ণমাসী কুন্তলতা রবিরা বৃন্দ জয় জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড প্রতাপে প্রচন্ড রাধা কুণ্ড আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে ডাকতে পারি রাধে গোবিন্দ আকুল প্রাণে রে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে দুই চার মিনিট নৃত্য হবে কি নাকি সবাই দাঁড়িয়ে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ ভজ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই নিতাই গৌরাঙ্গ